গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই ঘুম থেকে উঠলাম, এখনই ফ্রেশ হয়ে এসে বসলাম। আর এই যে ইনি তো এখানেই শুয়েই রয়েছে। গুড মর্নিং না, কাইন্ড অফ ব্যাড মর্নিংই বলতে পারো। লাস্ট 1-2 সপ্তাহ ধরে মায়ের শরীরটা একদমই ভালো না, শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে। তো কি ডক্টর দেখিয়েছি, ডক্টর কিছু রিপোর্টস দিয়েছে, সেগুলোর জন্য কাল আমি কথা বলতে গিয়েছিলাম যে আজকে রিপোর্টসগুলো করা পসিবল কিনা। তো ডেট ওনারা দিয়ে দিয়েছে, রিপোর্টসগুলো করাতে হবে। তো আগের দিয়ে মানে একটু হেলথ কন্ডিশনটা আস্তে আস্তে একটু খারাপ হচ্ছে মায়ের। তো যত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। দেখি কী হয় এবার। এই এখন ঘুম থেকে উঠলাম, বসে আছি। আর ইনি শুয়ে আছে। শরীরটা ভালো না, শুধু বমি পাচ্ছে, কিছু হলেই খেলেই। খাওয়া হজম হচ্ছে না নাকি বুঝতে পারছি, নাকি পেটে কিছু হয়েছে। ঠিক আছে, তুমি রেস্ট করো, এখন ঘুমাও। আমাকে একটা বিস্কুট দেওয়া হয়, তার বেশি বিস্কুট দেওয়া হয় না। আমাকে একটাই দেওয়া হয়, আপনারা জানেন না। ক্যামেরার ওপারে একটা পেটে ঢুকলো, একটা হাতে আছে। আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার আমি অফিস যাবো। এই যে আজকে টপ পরে, আজকে যেহেতু ক্যাজুয়াল আছে, এই যে টপ জিন্স পরেছি। এদিকে আসো মা, আসো আসো আসো, এদিকে আসো না। ভিডিও দেখছে এখন, সারাদিন ব্লগ। আসো আসো, ওটা বন্ধ করো, নাহলে তোমার কপিরাইট চলে আসতে পারে। কি অবস্থা, চুল চুলে পাগল পুরো। চুলে কালার ফালার করালাম কিছুদিন আগে, আবার মনে হচ্ছে অসুস্থ। অসুস্থ না, শরীর ভালো নয়। আমাকে সারা দিন ডিস্টার্ব করে, এইভাবে থাকা যায়? তোমরাই বলো। খুব জ্বালায় আমাকে, খুব বাবা, এত ডিস্টার্ব বাবা বাবা। আজকে মানে উঠলেই উঠছে। আজকে অফিসের পর পার্লারে যেতে হবে, কারণ কাল মুখ দেখ পুরো ঝিমিয়ে গেছে। আজকে অফিসের পরে পার্লার যাব, কারণ সোমবার দিন যেহেতু ইনভিটেশন আছে। এই আইব্রো করবো, আমাদের ফ্ল্যাটের নিচে যার কাছে করি তার আজকে দোকানটা বন্ধ, ওই জন্য আমার ওখানেই যেতে হবে, গিয়ে তারপর করবো। আমার কি একবারে তোরা দিয়ে আসিস, বলবি পুরো একদম যত আছে শরীর পুরো ওয়াশ করে। কিছুই না, আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু একটু ফ্যাটটা বেড়ে গেছে, যতদূর মনে হয়, না হয় গ্যাস্ট্রিকের হয়েছে, না হয় ফ্যাটের কিছু, বাট আর কি করা যেতে পারে। বাট তোমার মুখটা আগের থেকে একটু হলেও ক্লিন লাগছে, মানে কিছুদিন আগেও যতটা ঝিমিয়েছিল। ঠিক আছে, আমি বেরাই, আমার এবার লেট হয়ে যাচ্ছে। চলো টাটা। অনেক রোগা হয়ে গেছিস। অনেকটাই, আমি নিজেও বুঝতে পারছি। সত্যি তো, যদি পুরোনো ভিডিও কেউ দেখে বলবে অনেক রোগা হয়ে গেছিস, অনেক রোগা হয়ে গেছিস। ভালো, এইটা মিডিয়াম, আগে আমি এক্সেল লার্জও পরেছি, বাট এখন সব মিডিয়ামই পরি। অনেক রোগা হয়ে গেছিস। রিপোর্টটা না করলে না বোঝা যাবে না শরীরটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই, কিছু ভালো লাগছে না। সকাল থেকে মেয়ে আজকে ভিডিওটা চালু করেছে। আজকে আমার শরীরটা ভালো না, কদিন ধরেই শরীরটা খুব খারাপ। আমি শুয়ে বসেই থাকি বেশিরভাগ সময়। আগে তোমাদের সাথে রান্নাবান্না সব কিছু শেয়ার করতাম, দেখাতাম, এখন কিছুই পারি না। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই 8:30 9টা, কোনো সময় 9:30টাও বেজে যায়। তা আমি সেগুলো কিছু শেয়ার করতে পারি না। আজকে তো পুজো টুজো সব হয়ে গেছে, তারপরে মায়ের রান্নাবান্না কমপ্লিট। হাজব্যান্ডও 2 দিন ধরে চলে যাচ্ছে, তারপরও আমি উঠতে পারছি না, সেই দেরিতে উঠি, শরীর এতটাই খারাপ। তা মেয়ে বেরিয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করলো সব কিছু। আর এখন আমি যাব স্নান করতে, এখন বাজে 1:45। আর লেট করব না, কেন এখানে এরা সব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, তোমরা তো জানো। দিয়ে এখন খাওয়া দাওয়া করব, যাই স্নানে যাই। খেতে পাচ্ছি না, সকালবেলা একটা রুটি খেয়েছি, আর শুধু পেটে ব্যথা। এই রিপোর্টটা করব, রিপোর্টটা দেখি মনে হয় সোমবারের দিকে হবে রিপোর্ট।
আর তোমার 10 দিন ওষুধ দিয়েছে, 10 দিনে ওষুধ খেয়েছি, মানে খেয়েছি বলতেই আরও 2 দিনের মতন বাকি আছে কমপ্লিট করে তারপর রিপোর্ট করব। শরীর আমার একদম ভালো না, পাখা চালালে শীত করছে, পাখা বন্ধ করলে গরম লাগছে কেন জানি না। দিয়ে এখন দুটো শর্টসের ভিডিও করলাম, চ্যানেলে একদম ভিডিও যাচ্ছে না, একদম ভিডিও করতেই পারছি না ঠিক করে, তাই দুটো ভিডিও করলাম বসে। আর হাজব্যান্ডের সাথেও এখন হচ্ছে না ভিডিও, ওরও তো তোমাদেরকে দেখিয়েছি, ওরও নাকটা ফেটে গেছে কাজের জায়গাতেই। মানে আমাদের তো যেহেতু কী বলবো ফর্মিংয়ের কাজ হয়, তো ফর্মিংয়ের কাজ কি যত কৌটো ডিব্বে ঠিব্বে এগুলো, তার ওখানে যে মানে কাটিং হয়, যেই কাটিংয়ের মানে কাঁচিটা ভেঙে এসে হাজব্যান্ডের এখানে পড়েছিল, ওই থেকে ওর নাকের এখানটা ফেটে গেছে। তারপরে ও যেহেতু কালকে দিনটায় ওখানে মেশিনটা চালিয়ে চলে এসেছিলো, আজ থেকে কাজে চলে গেল। তা কাজের মানুষ অত বসে থাকতে পারে না, আমরা নয় অকাজের মানুষ, কোনো কাজকর্ম নেই, শুধু ঘরের কাজকর্ম, ঘরের খাওয়া দাওয়া, বাইরে তো কাজ করতে হয় না, যারা বাইরের কাজ করে তারা কাজের, আমরা অকাজের। তা দিয়ে আমাদের সেইভাবে কত প্রেশার নেই। তা এখন যাব হচ্ছে স্নান করে এসে খাওয়া দাওয়া করব। আর তোমরা দেখছো আমার গলার ভয়েস সব হালকা হয়ে গেছে, আগের মতন নেই, সেই যে একটা দাপট দিয়ে কথা বলা, সেই যে একটা মানে জোরে জোরে একটা ভিডিও করা, সেই জিনিস নেই। আর তোমরা কেউ সাপোর্ট করো না ঠিক করে, তোমরা কেউ ভিডিও দেখো না। আজ তোমাদের কাছে অনেকবার বলেছি আমার এই চ্যানেলটা 1 বছর হতে গেল, কিন্তু আমি সেরমভাবে কিছু সাপোর্ট পাই না। আমি দেখি যারা ঠিক মতন ভিডিও করে না, যাদের ভিডিও কোনো কন্টেন্ট নেই, কিছু নেই, তাও জানি লোকে সেই সব ভিডিও দেখছে, বা খারাপ কোনো ভিডিও, বা মানে কি বলবো কোনো ভিডিওতে কোনো কিছু নেই, শুধু মানে বডি শো, মানে বাজে জিনিস, এইগুলোই দেখি মানুষ দেখতে চায়। কিন্তু ঘরের যে রান্না বান্না কাজকর্ম শেয়ার বা ভালো ভিডিও আমি দেখছি মানুষ এখন এগুলো দেখতে চায় না। মানুষের না শুধু খারাপ জিনিস, খারাপ মন্তব্য, কুমন্তব্য, কোথায় ঝগড়া অশান্তি, কোনো বাজে কালচার, এইগুলোই দেখছি এখন সাধারণ মানুষ পছন্দ করছে। কিন্তু আমরা যে ভালো ভিডিও করছি, ঘরের কন্টেন্ট, যে আমরা সারাদিন কি করছি না করছি এইসব দেখাচ্ছি, এগুলো সাধারণ মানুষের ভালো লাগছে না। তারা শুধু এই খারাপ জিনিসের প্রতি মানুষ বলে না ছোটে, সেই সব যাদের কোনো ভিডিও কোনো ভালো জিনিস নেই, কোনো কিচ্ছু নেই, কোনো শুধু কুমন্তব্য, খারাপ জিনিস, অশান্তি, ঝামেলা, ঝগড়া, নোংরা আলোচনা, এইসবই দেখি সাধারণ মানুষ দেখতে চায়। তাই তোমাদের প্রত্যেককে বলছি তোমরা আমাদের সাপোর্ট করো, তোমরা ভালো জিনিস দেখো, ভালো জিনিস শেখো, ভালো জিনিস নিতে চাও যারা, তারা ভালো জিনিস দেখো। এই খারাপ জিনিসের পেছনে ছুটে কোনো লাভ হচ্ছে না, তাদের ভিউজ দিয়ে কী হবে, তারা তো কোনো কিছু সমাজে শেখাচ্ছে না, তারা সমাজে শুধু কুমন্তব্য, খারাপ জিনিস ছড়াচ্ছে। তা আমরা এত ভালো ভিডিও করে, আমরা ঘরোয়া ভিডিও করছি, সারাদিন নিজেদের সব কিছু শেয়ার করছি, কিন্তু আলটিমেট পরে কিছুই হচ্ছে না। তা আমি দেখছি, আমি 1 বছর ধরে ভিডিও করছি, কোনো গ্রো নেই, কিছু নেই। আমি ভিডিও যদি ঠিক মতন প্রতিদিন দিতেও না পারছি, কোনো কিছু ভিউজ নেই, কিচ্ছু নেই। কিন্তু যারা দেখছি 15 দিন 20 দিন 1 মাস বাদে ভিডিও ছাড়ছে, কি খারাপ কন্টেন্ট, তাদেরকে দেখছি তারা দেখি দিনে দিনে ওপরে উঠে যাচ্ছে। আর আমি 1 বছর ধরে ভিডিও করে কিছুই হচ্ছে না। তো তোমাদের প্রত্যেককে বলছি তোমরা ভিডিও দেখো, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, পাশে থাকো, নিশ্চয়ই আমরা একটা সময় যেতে পারবো সবাই। তোমরা যারা ছোট, আমিও বলছি না নিজেকে, আমরাও ছোট, যারা ছোট ইউটিউবার আছো, ছোট ব্লগার আছো, তারা ভালো কন্টেন্ট বানাও, তারা সবার পাশে থাকো, নিশ্চয়ই সবাই একটা ভালো জায়গায় যেতে পারবে। তার সাথে আমাকেও সবাই সাপোর্ট করো, আমি বারবার বলছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে দেখো, তোমরা সবাই পাশে থেকো, আরও অনেক কিছু আমি শেয়ার করব। তা চলো আমি স্নান করে নিই, তারপরে আসবো। স্নান করে চলে এলাম, দিয়ে এখন মা খাবার বেড়েছে, খাবো, একদম ফ্রেশ হয়ে গেলাম স্নান করে। তো চলো কি খাওয়া দাওয়া হচ্ছে সিম্পলি। কি রান্না করেছে, কি রান্না করেছো মা? ডিমের বড়া, তরকারি, পাঁচমিশালি, আলুর চোখা আর ডাল। ওর খাওয়া শেষের দিকে মা আর আমি বসবো। তরকারি দেবো, খাও তরকারি দেবো, তরকারি দেবো না। চলো খাওয়া দাওয়া সেরে নিই, এই সন্ধ্যাবেলা উঠে নিয়ে সিরিয়াল দেখছিলাম, আর এখন এই যে চানাচুর মুড়ি মেখেছে খাচ্ছি। তোমার নিয়েছো চানাচুর মুড়ি? এই যে মুড়ি চানাচুর মাখা হয়েছে,
খাচ্ছি ঠিক মতো, কদিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না। আজকে তো একটু শরীরটা ভালো লাগছে অন্যদিনের তুলনায়। বাবা বললি খুশি হলাম। দেখে মুখ বুঝতে পারছো না? পেটটা দেখছো? পেটটা দেখছো না হালকা? গ্যাসের তো কি এটা? এটা কিন্তু নেনা বারবার বলছিল। আজকে যখন আমি 6বার পটি করেছি না, একদম পেট পুরো আমার খালি, আর কোনো গা বমি ভাব বা কিচ্ছু নেই। তো গ্যাসেই হচ্ছে। এই যে তোমাদের এই 15 দিনের ওই শ্রাদ্ধের খাবার খেয়েই আমার হয়েছে, ওই সেদ্ধ ওই ভাত খেয়ে, ওটাই আমার জমে গেছিল। দিয়ে এখন মুড়ি টুড়ি খাই, মুড়ি খেয়ে নিয়ে একটুখানি ভিডিও দেখছিলাম, ভিডিও দেখলাম, সিরিয়াল দেখলাম, সন্ধ্যেবেলা চা খেলাম, বিস্কুট খেলাম, দিয়ে এখন মুড়ি টুড়ি খাবো। মুড়ি খেয়ে নিয়ে রাত্রিবেলা কি করছো মা আজকে? কি রান্না করছো? আলু চোখা, ডাল, ডিমের মামলেট। ঠিক আছে, চলো মুড়িটা খেয়ে নিই, মুড়ি খেয়ে নিয়ে তারপরে আবার আসছি পরে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে সানডে, একটু দেরিতে উঠেছি, এই 8:30 বেজে গেল ঘুম থেকে উঠতে। কালকের থেকে শরীরটা একটু ভালো আছে, আর এই যে চা খাওয়া হয়ে গেছে, আর এই যে মা চা খাচ্ছে দাঁড়িয়ে। ভাইয়ের বউ আর ভাই গেল ওদের সুগারের সব রিপোর্ট করতে, আর হাজব্যান্ড গেল বাইরে। এই চাটা খেয়ে উঠলাম। আর কালকে রাত্রিবেলা আর তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি কেন, কালকে রাত্রিবেলা কি খেলাম, ডাল, বেগুন ভাজা, আলু চোখা আর ডিমের মামলেট খেলো ওরা, আমি খেলাম ডিম সেদ্ধ। তা কালকে ভাই এসছে 11টা 15-20 হয়ে গেছে, 11টা, হ্যাঁ 11টা 15-20, এই জন্য কালকে রাত্রিবেলা না, তারপরে সেই কি করলাম, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে বসে ভিডিও দেখছিলাম ফোনেতে। তারপরে তো ভালো লাগছে না কালকে শরীরটা, এমনিতেও তো কদিন ধরে শরীরটা খারাপ, আজকে মানে কাল সন্ধ্যের পর থেকে একটু রিলিফ লাগছিল, আজকে তাও অনেক ভালো আছি, আজকে অনেকটা শরীর ভালো আছে। দিয়ে ওরা গেল রিপোর্ট করতে, আর মা করবে এখন টিফিন, জানি না টিফিনে কি হবে। আর আমি বসে আছি, এই বিস্কিট খেলাম, জল খেলাম আর রচা খেলাম, এই একটুখানি রচা খেলাম, অনেকদিন পর খেলাম চা। সকালবেলাটা চা খাই নাই কদিন ধরে, পেটে ব্যথা করে চা খাওয়া হয় না। তা যে ভিডিওটা এডিট করব, কালকে যে ভিডিওর ক্লিপগুলো নিয়েছে আর আজকে এডিট করব, করে ছেড়ে দেবো আজকের ক্লিপটা নিয়ে, তারপরে আবার পরের ভিডিওতে আসবো। তাই সারাদিন এই করেই কাটবে, এখন দেখি কি হয়, কি রান্না বান্না। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, যাকে ফ্ল্যাটের কাজ করতে দিয়েছিলাম, এত চিটিংবাজ, আজ নয় কাল, আজ নয় কাল, এই করে এত ভোগাচ্ছে। বললো 2-3 মাসের মধ্যে ঢুকে যাব আমরা, 2-3 মাসের নাম করে না, 2 মাস। ভাইও বললো, মাও বললো যে আমাদের এখানে এসে থাক 2 মাস, যখন 2 মাসের জন্য আবার কেন ভাড়া নিবি, 2 মাসের জন্য ভাড়া আর কেউ চট করে দিতেও চায় না, এই 2 মাস ভাড়া নেব, তার জন্য এখানে এলাম। এখন তারা বলছে এখনও প্রসেসিং করতে দেরি হবে, কাগজপত্র বেরোতে কিছুদিন লাগবে, 7-8 মাস লাগতে পারে। তা 7-8 মাস তো আর আমি আমার বাপের বাড়িতে পড়ে থাকতে পারি না, এটা হয়ও না। তাই হাজব্যান্ডকে বললাম যে এই 7-8 মাস যখন বলছে, 1 বছরই ধরে রাখো, কেন মানে কি বলবো, দালালদের কথা কোনো বিশ্বাস নেই, জানি না ওরা কি করবে। শুনতে কথাটা খারাপ লাগলেও সত্যি ওনাদের কথা কোনো বিশ্বাস নেই। আজ নয় কাল নয় এই করতে আমাকে বললো, যখন বাড়ি থেকে মানে কাগজপত্র সব কিছু করবো বলে টাকা পয়সা সব দিলাম, 15,000 টাকা সঙ্গে সঙ্গে ক্যাশ দিয়ে দিলাম, তখন বললো যে এরকম এই তো 2 মাসের মধ্যেই সব হয়ে যাবে, ঢুকিয়ে দিচ্ছি। ফ্ল্যাটও দেখা কমপ্লিট হয়ে গেল, সব প্রমোটারের সাথে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। কি করলো ওরা, কাগজপত্রই বার করতে, আমি কবে থেকে বললাম কাগজটা আগে বার করুন, কাগজপত্রগুলো আগে করে নি, কিচ্ছু করলো না। এদিকে প্রসেসিংয়ে অনেক লেট হচ্ছে, এখন বলছে যে 7-8 মাস লাগবে। 7-8 মাস মানেই 1 বছর। তা কি বলবো, যদি কপাল যদি মানে ভালো না হয় না, খুব মুশকিল, কপালটাই তো সাথ দিচ্ছে না, কি করব। তাই মাকে বললাম যে মা তাহলে আর বেকার 8 মাস বাপের বাড়িতে পড়ে থাকবো, সত্যি কথা আমার ভালো লাগে না। আমি কাছাকাছি ছিলাম, তাই আমি বাপের বাড়িতে মানে
1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে পরে একদিন আসতাম, সেখানে আমি থেকে যাব দিনের পর দিন, এই জিনিস আমি কোনোদিনই করবো না। তাই মাকে বললাম যে মা আমরা তাহলে ফ্ল্যাট দেখে চলে যাই, আসবো মাঝে মাঝে এসে দেখা করে যাবো তাও ভালো, কিন্তু ওই 7-8 মাস যখন লাগবে তা বেকার বেকার এখানে পড়ে থেকে কোনো লাভ নেই। দিয়ে ওখানে থাকতে থাকতেই কাগজপত্র প্রসেসিং হোক, সব কিছু হোক। তা চলো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব।